লোকটি প্রথমবার যখন মেয়েটিকে দেখল তখনই সে তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে যায়। মেয়েটিকে ইশারায় ভাষায় কথা বলতে দেখে সে ভাবল মেয়েটি বধির। মেয়েটি চলে যাওয়ার পর লোকটি সুইমিং পুলের পাশে থাকা এক নারীকে জানতে চাইল মেয়েটি কে। নারীটি বললেন মেয়েটি তার বড় বোন। তখন লোকটি সঙ্গে সঙ্গে তার নাম জানতে চাইল। নারীটি মজা করে জিজ্ঞেস করলেন সে কি তার বোনকে পছন্দ করে। লোকটি লজ্জা পেয়ে স্বীকার করল যে সে মেয়েটিকে পছন্দ করে। এটা শুনে নারীটি খুব খুশি হলেন এবং তাকে তার বোনের নাম বলে দিলেন। লোকটি মেয়েটির ফোন নাম্বারও জানতে চাইল, কিন্তু নারীটি বললেন নাম্বার চাইলে তাকে সরাসরি মেয়েটির কাছ থেকেই নিতে হবে। লোকটি ভাবল হয়তো অনেক দিন পর আবার মেয়েটির সঙ্গে দেখা হবে, কিন্তু দুদিন পর পরিবারের জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে সে অবাক হয়ে দেখল মেয়েটির গাড়ি নষ্ট হয়ে গেছে। সে দ্রুত এগিয়ে গিয়ে বলল আমি কি তোমার গাড়িটা দেখে দিতে পারি। মেয়েটি দ্রুত মাথা নেড়ে সম্মতি জানালো। লোকটি গাড়ি পরীক্ষা করে সমস্যাটা বুঝিয়ে দিল। গাড়ি ঠিক করতে প্রায় 1 ঘন্টা লাগবে। যখন সে জানল মেয়েটির খুব তাড়া আছে, তখন সে নিজের বাইক ব্যবহার করার প্রস্তাব দিল। সে নিজে থেকে গাড়ি ঠিক করে দেওয়ার কথা বলল। মেয়েটি তার ফোনে নিজের যোগাযোগের তথ্য রেখে গেল এবং বলল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। তারপর সে লোকটির বাইক নিয়ে চলে গেল। সেই রাতে লোকটি মেয়েটিকে অনেক বার্তা পাঠালো, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। পরের দিন সকালে মেয়েটি লোকটির পাঠানো অনেকগুলো বার্তা দেখে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইল। সে বলল গতকাল আমি খুব ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। মেয়েটির বার্তা দেখে লোকটি খুব খুশি হল। মেয়েটি বিকেলে দেখা করার প্রস্তাব দিল, যাতে তারা একে অপরের বাইক ও গাড়ি ফিরিয়ে দিতে পারে। লোকটি মেয়েটির গাড়ি এত সুন্দর করে পরিষ্কার করল যে সেটি একেবারে নতুনের মতো দেখাচ্ছিল। গাড়িটি দেখে মেয়েটি অবাক হয়ে গেল। সে দ্রুত তাকে ধন্যবাদ জানালো এবং গাড়ি মেরামতের টাকা দিতে চাইল, কিন্তু লোকটি টাকা নিতে রাজি হল না। বরং সে মেয়েটিকে জিজ্ঞেস করল তুমি কি আমার বন্ধু হবে। লোকটির আন্তরিকতা ও লাজুক আচরণ দেখে মেয়েটি হাসি মুখে রাজি হয়ে গেল। এরপর থেকে লোকটি প্রতিদিন মেয়েটির সঙ্গে দেখা করতে শুরু করল। ধীরে ধীরে তারা অপরিচিত মানুষ থেকে খুব কাছের বন্ধু হয়ে উঠল। মেয়েটির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত লোকটির জীবনে আনন্দ এনে দিত। কিছুদিন পর লোকটির বাবা মা লক্ষ্য করলেন যে সে আগের চেয়ে অনেক বেশি খুশি। তার মা সন্দেহ করলেন যে তার ছেলে হয়তো প্রেমে করেছে। একদিন কাজ থেকে ফিরে আসার পর তার মা জিজ্ঞেস করলেন তুমি আজকাল এত খুশি কেন। লোকটি শুধু বলল আমি একটি নতুন বন্ধু পেয়েছি। এরপর সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর মেয়েটি তার চাকরি হারালো এবং খুব ভেঙে পড়ল। লোকটি যখন বিষয়টি জানতে পারল তখন সে মেয়েটির কাছে গেল। মেয়েটি তখন তার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিল। লোকটি ভেবেছিল মেয়েটি শুনতে পায় না, তবুও সে নিজের অনুভূতির কথা বলে ফেলল। মেয়েটি যখন তার দিকে ফিরে তাকালো তখন লোকটি চুপ হয়ে গেল। মেয়েটি তাকে সুইমিং পুলে নেমে একসঙ্গে খেলতে বলল। লোকটি দেখল মেয়েটির মন আগের চেয়ে অনেক ভালো। তখন সে তাকে তাদের পারিবারিক রেস্টুরেন্টে কাজ করার প্রস্তাব দিল। মেয়েটি ইশারায় ভাষায় জিজ্ঞেস করল আমি তো শুনতে পাই না, তোমার বাবা মাকে কিছু মনে করবেন না। লোকটি বলল তারা অবশ্যই বুঝতে পারবেন যে তুমি কতটা অসাধারণ। পরের দিন লোকটি মেয়েটিকে তার বাড়িতে নিয়ে গেল। তার বাবা মা মেয়েটিকে আন্তরিকভাবে স্বাগত জানালেন। মেয়েটি আসার আগেই লোকটি তার বাবা মাকে বলেছিল যে মেয়েটি বধির, তাই তারা তার সঙ্গে কথা বলার জন্য একটি নোটবুক প্রস্তুত করেছিলেন। এমনকি তারা তাড়াহুড়ি করে কয়েকটি সহজ ইশারা ভাষাও শিখে নিয়েছিলেন। পরিবারের উষ্ণ পরিবেশ দেখে মেয়েটির খুব ভালো লাগলো। এরপর লোকটির বাবা মা তাকে জিজ্ঞেস করলেন সে সেখানে কাজ করতে চায় কিনা, কিন্তু হঠাৎ মেয়েটি মুখে বলল হ্যাঁ আমি কাজ করতে চাই। এ কথা শুনে লোকটি এবং তার পরিবারের সবাই অবাক হয়ে গেল। তাদের কোনো ধারণাই ছিল না যে মেয়েটি কথা বলতে পারে। অবাক হয়ে লোকটি বলল আমি তো ভেবেছিলাম তুমি শুনতে পাও না। মেয়েটি হেসে বলল আমি সব সময়ই শুনতে পেতাম, আমি তো ভেবেছিলাম তুমিই বধির। এ কথা শুনে লোকটি খুব খুশি হল, কিন্তু হঠাৎ তার মনে পড়ল আগের দিন সে মেয়েটির কাছে নিজের ভালোবাসার কথা স্বীকার করেছিল। তার মানে মেয়েটি তার বলা প্রতিটি কথাই শুনেছিল। তখন লোকটি জিজ্ঞেস করল তাহলে কি তুমিও আমাকে পছন্দ করো। মেয়েটি নিজের মুঠো